হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার যুবকেরা, হে আমার যুবক সকল, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'ata ফালইয়াতাযাওয়াজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা বিবাহ করতে সক্ষম, বিবাহের দায়িত্ব পালন করতে সক্ষম, ফালইয়াতাযাওয়াজ, তারা যেন বিবাহ করে নেয়। যারা বিবাহ করতে সক্ষম, যারা বিবাহের দায়িত্ব পালন করতে সক্ষম, তারা যেন বিবাহ করে নেয়। আল্লাহর রাসূল বিবাহের কথা কেন বললেন? তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সেই যুবকরা যদি বিবাহ করে, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, যদি মানুষেরা বিবাহ করে, আমার উম্মতেরা যদি বিবাহ করে, তার সর্বপ্রথম যে কাজটা, তার চোখটাকে সে নিচু রাখতে পারবে। সুবহানাল্লাহ। তার চোখের দ্বারা কোনো গুনাহ হবে না। এজন্য আমরা কাবির হযরত বুজুর্গ কে উলামায়ে কেরাম তিনারা বলেছেন, কেউ যদি তার দৃষ্টি চক্ষুকে গুনাহ থেকে যদি বাঁচাইতে পারে, তাহলে 1000 নফল নামাজের ইবাদতের সওয়াব সমান আল্লাহ তাআলা তাকে দান করবে। যদি একটা চোখের নজর যদি হেফাজত করতে পারে, তাহলে হচ্ছে এই ঘোষণা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, তাহলে সে তার চোখের দৃষ্টিকে নিচু রাখতে পারবে। 2 নম্বর ওয়া আহসানু লিল ফারজি, 2 নম্বর তার লজ্জাস্থানের হেফাজত সে নিজে করতে পারবে। সুবহানাল্লাহ। আজকে মানুষের লজ্জা না থাকার কারণে মানুষ যে মন চায় তাই করতে পারে, ঠিক না বেটি? আজকে মানুষের লজ্জা নাই, লজ্জা না থাকার কারণে মানুষের, এখন যার লজ্জা নাই তার ঈমানও দুর্বল, কথা বলেন ঠিক না বেটি? এজন্যই বলছেন যে যদি তুমি বিবাহ করো, 1 নম্বর তুমি তোমার চক্ষুকে হেফাজত করতে পারবা, 2 নম্বর যদি তুমি বিবাহ করো, তাহলে তুমি তোমার নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারে, এটার সিদ্ধান্ত যদি আমি রাসূলকে যদি সে দিতে পারে, গ্যারান্টি যদি দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান লাম ইস্তাতিআ ফাআলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য নাই বিবাহ খরচ করার মতো অবস্থা যার নাই, ফাআলাইহি, তার জন্য কর্তব্য হইল লিসাওম, বিসাওমি, সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। যে বিবাহ করতে অক্ষম, বিবাহ করতে পারে না, তা সে কি করবে? সে রোজা রাখবে, সে যেন রোজা রাখে। আল্লাহু আকবার বলেন। তাকে সমস্ত প্রকারের এই যে তার যে যৌন চাহিদা, এই যৌন চাহিদাকে রোজা মিটাইয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে আমি রাসূল প্রেরণ করেছি, তাদেরকেও সন্তান দিয়েছি, তাদেরকেও আমি বিবাহ দিয়েছি।